2023 সালে তুরস্কে 7.8 মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে প্রায় 57,000 মানুষ মৃত্যুবরণ করেন। 2015 সালে নেপালে 7.8 মাত্রার ভূমিকম্পে প্রাণ হারান প্রায় 9,000 মানুষ। ক্ষতিগ্রস্ত হয় প্রায় 80% ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা। 2011 সালে জাপানে ভয়াবহ 9 মাত্রার ভূমিকম্পের পর সুনামি আঘাত হানে, যাতে প্রায় 19,000 মানুষের মৃত্যু হয়। সাম্প্রতিক কয়েকদিনে বাংলাদেশেও টানা 4 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। গবেষণায় দেখা গেছে বাংলাদেশে প্রায় 175 বছর পর পর বড় ধরনের ভূমিকম্প হয়। সেই হিসেবে বলা হচ্ছে আমাদের দেশের দিকে আরেকটি ভয়াবহ ভূমিকম্প ধেয়ে আসছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যদি ঢাকায় 7 মাত্রার বেশি ভূমিকম্প আঘাত হানে তাহলে চিত্র হতে পারে ভয়াবহ। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এই শহর মুহূর্তেই পরিণত হতে পারে ধ্বংসস্তূপে। এমন একটি বড় ভূমিকম্পে প্রাণহানি হতে পারে প্রায় 4 থেকে 5 লাখ মানুষের। ধসে পড়তে পারে অসংখ্য আবাসিক ও বাণিজ্যিক ভবন। ভেঙে যেতে পারে প্রধান সড়ক, ফ্লাইওভার, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। সম্পূর্ণ ভেঙে পড়তে পারে যোগাযোগ ব্যবস্থা। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশের উদ্ধার অভিযান মারাত্মকভাবে ব্যাহত হবে। এই বাস্তবতায় ভূমিকম্প মোকাবেলায় জরুরি প্রয়োজন একটি সমন্বিত জাতীয় দুর্যোগ নীতিমালা। কিন্তু দুঃখের বিষয়, এখনো পর্যন্ত বাংলাদেশ কার্যকর ও শক্তিশালী কোনো জাতীয় ভূমিকম্প মোকাবেলা নীতিমালা প্রণয়ন করতে পারেনি। এখনই সময় গবেষণা, পরিকল্পনা, প্রশিক্ষণ ও কড়া ভবন কোড বাস্তবায়নের মাধ্যমে একটি বড় ভূমিকম্পের আগে আমাদের নিজেদের প্রস্তুত করার।